আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আমার ছাদ বাগানে বাসলাও দেখাতে আসলাম আজকে। এমন একটা স্মৃতি না রাখলে কি হয়? সেজন্য এই স্মৃতি রাখার জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এগুলো হচ্ছে বাসলাউ। আমেরিকা লন্ডনে সবসময় দেখি সবার বাগানে এই বাসলাউটা ঝুলে থাকে। আমারও খুব ইচ্ছা যে আমার বাগানে এরকম করে হোক। কিন্তু এত বেশি ধরবে বা এত সুন্দর সফলতা আসবে এটা কখনো কল্পনা করিনি। একেকটা সাইজ দেখায় যে এই যে উপর থেকে আমি মেপে যদিও দেখিনি এখন পর্যন্ত, একেবারে উপর থেকে একদম নিচ পর্যন্ত যেতে কয়েক সেকেন্ড লেগে যাচ্ছে। আমি দূর থেকে দেখাই, এই যে একেকটা সাইজ এরকম। আর এর চেয়েও বড় হয় আমার অন্য গাছে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমার গাছে কি পরিমাণে বাসলাও হচ্ছে। এটা বাসলাও বলার কারণ হয়তো বাঁশের মতো লম্বা আর চিকন দেখে হয়তো এর নাম দিয়েছে বাসলাও, জানি না। তো যাই হোক, একদম অনেক লাউ আসছে। আরো ছোট ছোট অনেকগুলো লাউ আসার প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে অনেক লাউ হবে আরো। এই যে এগুলো কিন্তু বড় হওয়া শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই পাশে তো আছেই। এখন এই পাশটা দেখাই, এই পাশে দেখো, এই যে একটু এক বিঘত এর ভিতরে জায়গাতে কতগুলো লাউ আসছে। যদিও সবগুলা হয়তোবা হবে না, কিন্তু ফেলতে ইচ্ছে করছে না। এক একটা থোকাতে দুইটাও আছে, তিনটাও আছে, এরকম। এই যে এটা থেকে এ পর্যন্ত একটা মাথাতে কতগুলো লাউ আছে। আবার বড়ও হচ্ছে আল্লাহর রহমতে। যেটুকু সাইজ হয়েছে এতে বোঝা যাচ্ছে সেগুলো বড় হবে, বড় হচ্ছে। তার মানে কি হলো যে আমাদের দেশেও এই লাউটা অনেক ভালো হবে। গত বছরও করেছিলাম, ছোটখাটো একটা দুটো ভিডিও শেয়ার করেছিলাম। তবে এবার বেশি ভালো হচ্ছে। এই যে ভিতরে আরো আছে। আমি গত বছর থেকে চেষ্টা ছিল যে আমার ছাদ বাগানে যাতে এটা অনেক হয়। আর ওপাশে আরেকটা গাছ আছে, দেখাবো। তার আগে দেখাই, এটা গোড়া থেকেও কিন্তু লাউ হয়। এই যে গোড়া, গোড়া থেকে লাউ। আর লাউ গাছটা খুব ছোট, একদম খাটো জাতের হয়। যে কোনো জায়গাতে কিন্তু আপনারা চাইলে করতে পারবেন। আরেকটা গাছ দেখাই ওইদিকে। এই যে আম গাছের গোড়াতে একটা সিম গাছ সহই ওই চারাটা লাগিয়েছিলাম। এই যে কত বড় হয়েছে সেটা আমি কিভাবে বুঝাবো। এটা এই যে ঝুড়িতে তুলে দেই, তারপরে দেখাই যে এটার মানে বড় কতটুকু হলে পুরা বাঁশ লাউই একদম। বীজের জন্য রেখে দিলাম এটাকে। এটা ছিঁড়িনি আমি, কারণ এইগুলোর বীজ কম হয়। এই অংশটাতে কোনো বীজ হয় না, এই যে মোটা অংশটাতে কয়েকটা বীজ হয় শুধু। সেজন্য এটা ধরার সাথে সাথেই আমি রেখে দিলাম, যাতে অন্তত বীজের অভাব না পড়ে। সাথে আরো হচ্ছে, তবে বীজ রাখাটা খুবই জরুরি, সেই জন্যই রেখে দিলাম।